লেখালেখি, ভ্রমণ, ছবি তোলা, তথ্য কিংবা দৃশ্যচিত্র নির্মাণ, কোথায় নেই শাকুর মজিদ। শ্রেষ্ঠ নাট্যকার ও পরিচালক হিসেবে পুরস্কৃত হয়েছেন। স্থপতি শাকুর মজিদের পদচারণা সৃজনশীল অঙ্গনের প্রায় সবটা জুড়েই। তাকে নিয়ে আজকের লেখকের ভুবন। লেখক, নাট্যকার, নির্মাতা, ভ্রমণ পিয়াসী, পেশায় স্থপতি শাকুর মজিদের পরিচয় দিতে গেলে আপনাকে পড়তেই হবে বিশেষণ সংকটে। স্কুলে দেয়াল পত্রিকা দিয়ে প্রবেশ লেখালেখির জগতে। ক্লাস 10-এ লিখেছেন জীবনের প্রথম গল্প, আর 20 বছর বয়সে লিখেছেন জীবনের প্রথম নাটক। এরপর থেকে আর থেমে থাকা নয়, সাহিত্যের সব শাখার পাশাপাশি নির্মাণের সব শাখায়ও বিচরণ করেছেন তিনি স্বাচ্ছন্দ্যে। অনেকে বলেন যে আমি যদি স্থপতি না হতাম তাহলে কি হতাম। জবাবে আমি বলি, আসলে আমি যাই হতাম বা যে পেশাতেই যেতাম, লেখালেখিটা বোধহয় আমি সব পেশা থেকেই করতাম। একান্ত সান্নিধ্য পেয়েছেন কালজয়ী লেখক হুমায়ূন আহমেদের। 80-র দশকে লেখক শাকুর মজিদের সাংবাদিকতা শুরুই হয়েছে সবার প্রিয় লেখক হুমায়ূন আহমেদের সাক্ষাৎকার দিয়ে। বরেণ্য এ কথা সাহিত্যিকে প্রিয় এক আড্ডার সঙ্গী তাকে নিয়ে লিখেছেন বইও। আমার অত্যন্ত ঘনিষ্ঠতম বন্ধুদের একজন তিনি হয়ে গেলেন, এবং সপ্তাহে প্রায় 3 দিন আমাদের দেখা হতো, সন্ধ্যায় হোক বা দিনে হোক। উনি যে দেশের ভেতরে যেখানে বেড়াতে যেতেন সেখানে হয়তো আমি সঙ্গী। বর্তমান সাহিত্য চর্চা নিয়ে লেখক শাকুর মজিদের ভাবনা একটু ব্যতিক্রম। একবিংশ শতাব্দীর ভার্চুয়াল জগৎকে এই লেখক সাহিত্যের এক অনন্য পটভূমি বলে মনে করেন। প্রযুক্তির ছোঁয়ায় সাহিত্য চর্চাও পেয়েছে নতুন রূপ, নতুন মাত্রায় প্রকাশের সুযোগ, এমনটাই জানালেন এই লেখক। এই যে ভার্চুয়াল মিডিয়া সমস্ত পৃথিবীটাকে এক করে ফেলেছে, সেখানে এই প্রকাশভঙ্গির জায়গায় একটা বড় ধরনের বিপ্লব ঘটে গেছে। এটা সাহিত্যের জন্য ক্ষতিকারক কিছু নয়, কখনোই নয়। এটা গ্রন্থ ব্যবসার জন্য ক্ষতিকারক কিছু হতে পারে। একজন লেখকের সব লেখাই আত্মজীবনী, তার অভিজ্ঞতার সংকলন। তথ্য প্রযুক্তির মাত্রাতিরিক্ত প্রভাব সমাজের পারস্পরিক সম্পর্ককে করছে সংকটাপন্ন। সাহিত্যেও পড়েছে তার ছাপ। সাহিত্য দ্বারা তো আর মানুষের সম্পর্ক তৈরি হয় না, মানুষের সম্পর্ক থেকেই সাহিত্য হয়। সময়টা খুব ইম্পর্টেন্ট, প্রেক্ষিতটা খুব ইম্পর্টেন্ট। ঘটনাটা কোথায় ঘটছে, পারিপার্শ্বিকতাটা কোথায় এবং কোন সময়ে, স্থান, কাল, পাত্র। ব্যস্ত দিন কাটছে নতুন উপন্যাস পিয়ারি নিয়ে। এছাড়া কাজ করছেন ভ্রমণ বিষয়ক 4 খণ্ডের ভ্রমণ সংগ্রহ নিয়েও। তাবাসসুম আরজু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।